কল্পনা করো যদি এই দেশে হাজারো রত্ন থাকে, তাহলে তাদের মধ্যে অন্যতম উজ্জ্বল একজন কে হতে পারে? যদি শত শত রত্ন থাকে, তাহলেও তাদের মাঝে কে থাকতে পারে? আর যদি কেবলমাত্র একজন রত্ন থাকে, তবে সেটা আর কেউ হতে পারে না, আমাদের ডক্টর ইউনূস। বাংলার মাটিতে শত শত বছর পর এক দুজনেই জন্মান যারা পৃথিবী বদলে দেন। ডক্টর ইউনূস ঠিক তেমনই এক মহামূল্যবান সম্পদ, যার চিন্তা, কাজ আর সাফল্য পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। তিনি শুধুমাত্র বাংলাদেশের নয়, বরং গোটা বিশ্বের কাছে পরিচিত এক গ্লোবাল আইকন। তার জনপ্রিয়তা কেবলমাত্র খ্যাতির জন্য নয়, বরং এটি এসেছে তার পরিশ্রম, মেধা এবং মানুষের জন্য কিছু করার এক মহান উদ্দেশ্যের কারণে। ইউনাইটেড স্টেটের প্রেসিডেন্ট থেকে শুরু করে ব্রিটিশ পার্লামেন্ট, এমনকি মার্কিন কংগ্রেস, এই বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলো তাকে স্বীকৃতি দিয়েছে। আর এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো বাঙালি জাতির জন্য এক গৌরবের প্রতীক। তার জন্ম 1940 সালের 28 জুন চট্টগ্রামের এক মুসলিম পরিবারে। ছাত্র জীবন থেকে তিনি মেধাবী ছিলেন এবং ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। স্কাউট মুভমেন্টের মাধ্যমে তিনি পশ্চিম পাকিস্তান, ইন্ডিয়া, ইউরোপ এবং ইউনাইটেড স্টেটে যাওয়ার সুযোগ পান। পরবর্তীতে তিনি একজন অর্থনীতিবিদ এবং শিক্ষক হিসেবে চিটাগং ইউনিভার্সিটিতে অধ্যাপনা পান। তবে তার সবচেয়ে বড় অবদান হলো গ্রামীণ ব্যাংক, যা বিশ্বজুড়ে মাইক্রো ক্রেডিট মডেল হিসেবে পরিচিত। এই মডেলের মাধ্যমে দরিদ্র মানুষকে ঋণ দিয়ে স্বাবলম্বী করা হয়। এই ঋণ দিয়ে মানুষকে স্বাবলম্বী করার ধারণাটি প্রায় 40টি দেশের 130টিরও বেশি প্রতিষ্ঠান অনুসরণ করেছে। তার এই অন্যান্য উদ্যোগের ফলে নোবেল পাস প্রাইজ সহ বিশ্বের 30টিরও বেশি দেশের 130টিরও বেশি সম্মাননা অর্জন করেছেন। এছাড়া বিশ্বের 80টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজ ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারে প্রতিষ্ঠিত হয়েছে, যা তরুণ উদ্যোক্তাদের সাহসী করে তোলে। তার বিশ্বাস, প্রত্যেক মানুষই উদ্যোক্তা হয়ে জন্মায়, কিন্তু সমাজ আমাদের এমনভাবে গড়ে তোলে যে আমরা চাকরির পেছনে ছুটতে বাধ্য হই। তার এই বিশ্বসেরা কাজগুলোকে সামনে রেখে সোশ্যাল বিজনেস ডে পালিত হয়, যা তার জন্মদিন 28 জুনকে ঘিরে উদযাপিত হয়। এমনকি কানাডা ও জাপানের সকল স্কুলের বইতেও তার জীবনের সবকিছু অন্তর্ভুক্ত করা আছে। বিশ্বব্যাপী তার প্রভাব এতটাই গভীর যে 2020 সালের অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে জাপান তাকে অলিম্পিক টস বেয়ার হিসেবে বেছে নেয়। শুধু তাই নয়, লিওনেল মেসি এর মতো বিশ্বসেরা তারকাও তার সঙ্গে একটি ছবি তোলার জন্য অপেক্ষায় ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের শিখিয়েছেন যে যদি তুমি জানো বা কল্পনা করতে পারো কোথায় যেতে হবে, তবে তুমি সেখানে পৌঁছাতে পারবে। প্রযুক্তি ও যোগাযোগ তোমাকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু তার জন্য তোমার প্রয়োজন লক্ষ্য, উদ্যম আর সঠিক নির্দেশনা। তাই তরুণদের উদ্দেশ্যে তার বার্তা, একজন শিক্ষার্থী যখন ডিগ্রি নিয়ে বের হয়, সে বলে আমাকে চাকরি দিন, কিন্তু কেউ বলে না আমাকে কিছু টাকা ধার দিন। আমার নিজের ভাগ্য, নিজের জীবন আমি নিজেই গড়ে তুলব। আর এই কারণেই আমরা নিজেদের ভাগ্য অন্যের হাতে তুলে দিচ্ছি। তিনি সবসময় চেয়েছেন বাংলাদেশ যেন বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত হয়। একটি দেশ যেখানে বেকারত্ব থাকবে না, অভাব থাকবে না, বরং সবাই উদ্যোক্তা হয়ে আত্মনির্ভরশীল হবে। আজকের বিশ্বে যেখানে অনেকেই শুধুমাত্র ব্যক্তিগত লাভের কথা ভাবে, ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়ে দিয়েছেন কিভাবে মানুষের জন্য কাজ করা যায়, কিভাবে দরিদ্র মুক্ত সমাজ গড়ে তোলা যায় এবং কিভাবে একটি জাতিকে বিশ্বের দরবারে গর্বিত করে তোলা যায়। এমন একজন মানুষ আমাদের দেশেই জন্মেছেন। এটা কি আমাদের জন্য গর্বের নয়? কমেন্টে জানাতে ভুলবেন না।